হেই, দিস ইজ সঞ্জু। তো ফাইনালি তাণ্ডব সিনেমার আইটেম নাম্বার চলে এসছে, যেটার জন্য খুবই অপেক্ষা করছিলাম। কারণ আমরা দেখছিলাম যে তুফানেও আইটেম নাম্বার একটা ছিল, তারপর বরবাদেও ছিল। তো তাণ্ডবে একটা থাকবে এরকমটা শোনা যাচ্ছিল। আর আমরা একটা ভেবেই নিয়েছিলাম যেহেতু শাকিব খানের বর্তমান প্রত্যেকটা সিনেমাতে একটা আইটেম নাম্বার থাকে, তো কীরকম হয়। তো দেখুন, আগেই বলে রাখি, আমি জানি যে সাকিবিয়ানদের ফ্যান ফলোয়িং খুবই স্ট্রং, অর্থাৎ সাকিবিয়ানরা খুবই স্ট্রং। তাদের স্টারের সবসময় প্রশংসা শুনতেই ভালোবাসে। তবে আমি একটু মুখ কাটা বলতে পারেন, সবাই জানেন যে আমি একটু মুখ কাটা লোক। আমি সত্যিটা সত্যি বলি, আর যেটা খারাপ লাগবে সেটা আমি খারাপ বলি। তো এই গানেও কিছু সেরকম আমার কথা থাকবে, যেটা হয়তো আপনাদের একদম মনের মতো নাও হতে পারে, তাহলে আমাকে একটু ক্ষমা করে দেবেন। বাট আমি অন্যদের মতো মানে চিল্লিয়ে মিথ্যাটাকে চিল্লিয়ে সত্যির মতো বলতে পারবো না যে দারুণ হয়েছে, উড়ে গেছি, ছিটকে গেছি। ওরকম যদি আমার না লাগে তাহলে আমি বলতে পারবো না। তো যাই হোক, আজাইরা কথা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের একজন ক্রিয়েটার বলে, আমার খুব পছন্দের ক্রিয়েটার। তো যাই হোক, মেন কথায় আসি যে গানটা কেমন লেগেছে। প্রথমে আমি এর পজিটিভ সাইডে আসি। প্রথমে আইটেম নাম্বারে যেরকম লাইট থাকা দরকার, যেরকম সেট থাকা দরকার, যেরকম কালার দরকার, এরকম দুর্দান্ত হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড যেরকমভাবে দরকার, যেরকম সব কিছু সাজানো দরকার। আর শাকিব খানের লুক, ওরে ভাই, আমি ভাবছি যে এটা কি হচ্ছে ভাই। শাকিব খান দিন দিনকে এত সুন্দর কিভাবে হচ্ছে, কি লাগছে ভাই। আমার চোখে তো শাকিব খানকে এরকম দেখার পরে মনে হচ্ছে এর ধারে কাছে কোনো হিরোকে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। যদিও কথাটা অনেক বড় বলে ফেলেছি, বাট সত্যি বলতে হঠাৎ করে এরকম মনে হয়। পুরো রাজপুত্রর মতো লাগছে, এত সুন্দর। তার পাশে নতুন একজন হিরোইন, যদিও আমি চিনি না, তবে আমি টাইটেল দেখে বুঝতে পারছি ওনার নাম হলো সাবিলা। দেখতে দারুণ লাগছে। আইটেম নাম্বারে একটা যেরকম আইটেম গার্ল দরকার সেরকমই লাগছে, একদম ফ্রেশ লাগছে। তো শাকিব খান আর এই হিরোইন দুজনকে যে কস্টিউম দিয়েছে, আইটেম নাম্বারে কস্টিউমটাও কিন্তু দারুণ হয়েছে। গানের মিডিল পয়েন্টে গিয়ে দেখবেন শাকিব খান এবং হিরোইন দুজনের লুক চেঞ্জ করা হয় এবং মিউজিকের তালও চেঞ্জ করা হয়। সেই জায়গাটাতেও কি লাগছে, মানে দুজনকে জাস্ট অন্য লেভেলের লাগছে। আর শাকিব খানকে দেখে তো আমি ভাবছি ভাই, মানে মেয়েরা কেন ক্রাশ খাবে না, কেন 3-4টা বিয়ে করবে না। বান্দাকে কি লাগছে, যদিও 3-4টা বিয়ে করা উচিত নয়, বাট কি লাগছে ভাই, অন্য লেভেলেরই লাগছে। এবার আসি আমি নেগেটিভ রিভিউয়ে। জানি এটা দেখার জন্য অনেকে এখন ভিডিওটা স্কিপ করে যাবেন, আর আমাকে কেউ কেউ গালিও দেওয়া শুরু করে দেবেন। প্রথমত, গানটা যেভাবে শুরু হয়, কি পীড়িতের বেড়া লিচুরো বাগানে, সামথিং এরকম কিছু লিরিক্স। প্রথমত লিরিক্সটা একদমই আজকের দিনের না, ওই আগের দিনের লিরিক্স। আর এই গানটাকে একটু বাউল গানের টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে বাউল গানের টাচটা কিন্তু ভালো লাগছে, আমি এমন বলছি না যে খারাপ লাগছে, একটু ফাঙ্কি ফাঙ্কি টাইপের ভালো লাগছে। তবে লিরিক্সটা একটু অদ্ভুত। পাশাপাশি যেরকম কস্টিউম, যেরকম সেট ডিজাইন করেছে, তার সাথে এই লিরিক্স আর এই সুর, এই কণ্ঠ একদম যাচ্ছে না। মনে হচ্ছে একটা বাউল গানে স্টেজে গিয়ে কেউ উড়ুম ধুরুম নাচছে। ভাই, একটা আইটেম নাম্বার যেরকমভাবে তোমরা সাজিয়েছো, পুরো এত টাকা খরচা করে, খরচা দেখাই যাচ্ছে যে স্টেজ বা যেরকমভাবে লাইটিং ফাইটিং করেছে, কালার গ্রেড করেছে, অনেক টাকা খরচা হয়েছে। যেরকম কস্টিউম পরিয়েছে, মেকআপ যেরকম সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু গানের সাথে ওই সেটের কোনো তাল মিল নেই। এবং মিউজিকের সঙ্গে যেরকমভাবে নাচছে, মানে যাকে আমরা ডান্স কোরিওগ্রাফি বলি, একদমই যাচ্ছে না। মানে মনে হচ্ছে যে গান চলছে তেরে বিন হাম জি না পায়েঙ্গে, আর এখানে নাচছে হিরো আলমের কোনো একটা গান। সরি, যদিও আমার বলাটা একটু বেশি হয়ে গেছে, আমি কাউকে এখনও তুলনা করছি না। তবে গান ভিডিওর সাথে অডিওর কোনো মিল নেই। গানের ডান্স কোরিওগ্রাফির সাথে এই কণ্ঠ বা লিরিক্স যেটাকে বলে, সংলাপগুলো কোনো মিল নেই, কোনো তাল নেই। মানে যা ইচ্ছে তা হয়ে যাচ্ছে, কোনো মিল নেই। আবার মাঝখান থেকে যখন গানের প্লটটা চেঞ্জ করা হয়, প্রথমে যখন আপনি শুরু করছেন দেখতে, আপনি ভাববেন যে আইটেম সং, যদিও গানের লিরিক্স যখন শুরু হয় তখন থেকে আর আইটেম গান মনেও হয় না, যে কি হচ্ছে বুঝতে পারছি না। তারপর গানের মিডিলে আবার যখন চেঞ্জ হয়, ড্রেস আপ থেকে শুরু করে আবার মিউজিক থেকে শুরু করে সব যখন চেঞ্জ হয়, তখন মনে হচ্ছে একটা রোমান্টিক গান। আসলে ডিরেক্টর করতে কি চাইছে আমি বুঝতে পারছি না। বাউল নাকি আইটেম নাম্বার নাকি রোমান্টিক ট্র্যাক, কি করতে চাইছে, মানে পুরো অদ্ভুত ব্যাপারটা হয়ে গেছে। আমি মনে করি তুফান সিনেমায় যেরকম একটা গান ছিল, লাগে উড়া দুরা,
ওই গানটা শুধু বাংলাদেশে হিট করেনি, আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে হিট করেছে, সবাই রিলসও বানিয়েছে এবং প্রচুর ভাইরাল হয়েছে। এবং লাস্ট বরবাদ সিনেমার চাঁদ মামা গানটাও আমাদের এখানে ভাইরাল হয়েছে, সবাই শুনেছে। এবং দুষ্টু কোকিল বলে একটা আইটেম নাম্বার ছিল, ওটাও খুব ভাইরাল হয়েছিল। কিন্তু এই গানটা আমার মনে হয় না যে কোনোভাবেই মনে বসেনি, যদিও হয়তো এক দুবার দেখেছি, ভালো লাগেনি। পরে যদি ভালো লাগে তাহলে সেটা পরে হবে, কিন্তু আপাতত ভালো লাগেনি এটাই বলবো। তো গানটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, এত বড় একটা সিনেমার এই ধরনের গান আর একটু বেটার আশা করেছিলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, কমেন্টে জানাবেন।